জুলাই আন্দোলন 2024 2024-এর জুলাইয়ের এই আন্দোলন এটি কিন্তু একটা সাধারণ আন্দোলন না। এই সাধারণ আন্দোলন না, এটি 2018 সাল থেকে এর পরিকল্পনার উৎপত্তি সৃষ্টি। ব্যারিস্টার আব্দুল রাজ্জাক উনি মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনারকে যেন আল্লাহ বেহেশত নসিব করুন। উনি এই বীজ বপন করে গেছেন, ব্যারিস্টার আব্দুল রাজ্জাক। এই আন্দোলনের মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ব্যাপক ভূমিকা আছে। জুলাইয়ের আন্দোলন আর পূর্বে শেখ মুজিবের হত্যার বিপ্লব আর জুলাইয়ের আন্দোলন, এই দুই আন্দোলন কিন্তু এক না। শেখ মুজিবের হত্যা এটা সেনাবাহিনী বিপ্লব ঘটাইছে। বিপ্লব ঘটানির পরে বাংলার জনগণ খুশিতে মাতাল হইয়া রোডে নামছে। আর 2024-এর আন্দোলন, এটিকে ঠেকানোর জন্য স্বৈরাচার সরকার বহুত চেষ্টা করেছে। এটার বীজ বোনা হয়েছে 2018 সালে। সেই সময় থেকে ধীর গতিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এটি আগায় আসে, কিন্তু তখন প্যানেল তৈরি করে নাই। এটিকে প্যানেল তৈরি করে নাই। যখন প্যানেল তৈরি হবে তখন কথা নাই, আন্দোলন ঝাঁপিয়ে পড়ব আর স্বৈরাচারের পতন ঘটাইয়া এরপরে বাসায় ফিরব। এটা প্যানেল তৈরি করার সাথে সাথে আন্দোলন শুরু হয়ে গেছে, কিন্তু এটার উৎপত্তি ছিল 2018 সাল থেকে। আর এর পিছনে ছাত্র শিবিরের ব্যাপক ভূমিকা। ছাত্র শিবির তারা কয়েক হাজার সৈনিক তৈরি করে রাখছে। মরলে শহীদ বাঁচলে গাজী, এর নাম হচ্ছে ছাত্র শিবির। তারা ঢাকা শহরে প্রত্যেকটা মোড়ে শিবির সৈনিক গাড়ছে, আর রণাঙ্গনে লক্ষ লক্ষ শিবির ছাইড়া দিছে। প্রত্যেক মোড়ে শিবির সৈনিক ফায়রা দিছে, সাধারণ ছাত্র ছাত্রীদেরকে উৎসাহ জাগায় দিছে, সামনে আগাও, পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা। আর সেই অনুভূতি ডাকসু এবং জাকসু দুই নির্বাচনে ছাত্ররা প্রকাশ করে দিল যে ছাত্র শিবির জুলাই আন্দোলনের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিল। অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্দোলনের সময় নিজের ফিট বাঁচানোর জন্য তড়িঘড়ি করে সংবাদ মিডিয়ায় প্রকাশ করে ফেলেছেন যে জুলাই আন্দোলনের সাথে বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত নয়। এমন সময়ের মাঝে যে ঘোষণা দিয়েছেন, তখন যে ছেলে মেয়েরা যে আন্দোলনে গেল তাদের উপায়টা কি হবে? এই আন্দোলনের মধ্যে যদি বিজয় অর্জন না হয়, তাহলে কোনো একটি ছাত্র বাংলাদেশের মধ্যে অস্তিত্ব থাকবে নাকি? তখন তাদের উপায়টা কি হইতো যদি বিজয়টা না হইতো? তো সুতরাং রাজনীতির মধ্যে অনেক ভুল আছে। তাহলে একজন আরেকজনের গায়ে কাদা মাখামাখি না করে নিজে দেশের জন্য কি করতে পারবো এটা জনগণকে বোঝাইতে হবে। নিজের দেশের জন্য দশের জন্য কি করতে পারবো এটা জনগণকে না বোঝাইয়া, জনগণকে যদি বোঝাই অমুক রাজাকার, তাহলে সবাই যদি রাজাকার হয়, জনগণ আমার কাছে কি চায়? আমার কাছে কি চায় যে অমুকের রাজাকার বলা, এটা নিয়ে জনগণ চায়। এটা ঠিক না, কথাটা বলা সঠিক হয়েছে না যে বিএনপি প্রত্যক্ষ পরোক্ষভাবে এই আন্দোলনের সাথে জড়িত নয়। এটা বিএনপির ক্ষতি করেছেন তিনি, এই কথাটা বললা ছাত্র দলের ক্ষতি করেছেন, বিএনপির ক্ষতি করেছেন। বিএনপি একটি আদর্শ রাজনীতি ছিল, এটা
জিয়াউর রহমানের আদর্শ থেকে এই দলটা গঠিত হয়েছে। জিয়াউর রহমানকে বাংলাদেশের সকলেই ভালোবাসে। জিয়াউর রহমানের যে কাজ করছে, দেশের জন্য মঙ্গলজনক কাজ করেছে। বাংলাদেশের মধ্যে বড় বড় আলিমরা জিয়াউর রহমানের জন্য শুধু দোয়াই করে। শেখ মুজিবেরও প্রশংসা করে, দিলওয়ার হোসেন সাঈদীও শেখ মুজিবের প্রশংসা করছে, কিন্তু প্রশংসার ভিতরে ওনার আবার অনেকটা দোষও আছে। শেখ মুজিবের উনি বাকশাল কায়েম করাটা নিয়ে তার পতনটা ঘটে। সেই কাজটা যদি না করতো, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে অনেক ভূমিকা ছিল শেখ মুজিবের, ওনারও অনেক প্রশংসার কাজ ছিল, কিন্তু উনি বাকশাল কায়েম করাটা ওনার বড় ভুল ছিল। শেখ মুজিব জাতিসংঘের মধ্যে গিয়া বলছিল, মহাত্মা গান্ধী বলছিল, বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশের ভালো এবং মন্দ সব কিছু আমরা দেখব। মহাত্মা গান্ধী বাংলাদেশের পক্ষে ভাষণ দিয়েছিল জাতিসংঘতে, যে বাংলাদেশের ভালো মন্দ সব কিছু আমরা দেখব, আমাদের নজরে রাখব। শেখ মুজিব সাহেব ভাষণে গিয়ে বলছে, আমরা কারো অধীনে আমরা স্বাধীন করি নাই, আমাদের দেশ আমাদের অধীনে চলবে, আমাদের ভালো মন্দ আর কাউকে দেখতে দেব না। জাতিসংঘের মধ্যে এই ভাষণটা দিয়েছিলেন শেখ মুজিব সাহেব। শেখ মুজিব সাহেব দেশের জন্য অনেক ভূমিকা আছে, কিন্তু একটা ভুল করলে ফাও ফিসকাই গেলে গিয়ে শেষ। এই যে বলে বাকশাল কায়েম করলে তো সব ক্ষমতা শুধু ওনারই। সুতরাং শেখ মুজিব সাহেব যে পথে গেছিলেন, এটা ভুল পথে গেছিলেন, তার মৃত্যু হয়েছে। ঠিক শেখ হাসিনা আয়সা তার বাবার ভুল আদর্শটাকে আঁকড়ে ধরছেন। ভুল আদর্শ যে আপনি আঁকড়ে ধরছেন, আপনাকে পরামর্শ দিছে কেটা? আপনাকে পরামর্শ দেয় ওই ফারতেই পরামর্শ দেয়, আপনার ওই ফারে পরামর্শ দেয়, আপনার গজব আপনার উপরে ঠেলে দিতেছে, আপনি সেটা বোঝার দরকার ছিল। কথা বাড়াইলাম না, আরেকদিন আসবো, কথা বলবো আপনাদের সামনে। আপনারা শুধু আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কথা বলবো, কাউকে ছাড় দেব না। আমি কোনো রাজনীতি দল করি না, আমি কাউকে ভয় পাই না, রাজনীতি দল করি না, আমি কাউকে ভয় পাই না। আমার মৃত্যু আছে, একদিন মরলে মরমো, চলে যাবো, যেটা সঠিক সেটা বলবো। আমি কোনো আওয়ামী লীগ করি না, আমি বিএনপি করি না, আমি জামাতও করি না। দেশের পরিস্থিতি যেটা হয় সেটা বলে হলাম। ওকে।